বাবারা, ভাইয়ের, আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি ইত্তাকুল্লাহ। এই জমিনের মালিক যিনি, আকাশের মালিক যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, কুল কায়নাত সাজাইলেন যিনি, সেই মালিক আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছেন, তোমরা আমাকে ভয় করো। বলুন, কাকে ভয় করার জন্য বলছে? তারপরে আবার আমাদের উদ্দেশ্যে ওয়াজ করছেন কোরআন শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি বলে দেন, তারা কি আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাই? কারণ আমারে ভালোবাসবো, আমারে ভাইবো কই? আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন? মিথ্যা কথা কইন না। আল্লাহরে কেউ দেখছেন? আল্লাহ বলছে, বন্ধু গো, আমাকে পাওয়ার জন্য তুমি হইলা নমুনা, আমায় পাওয়ার ঠিকানা হইল তুমি। আল্লাহ পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূল। নবী দেখে আল্লাহ চেনা যায়। নবীর গুণগান প্রকাশের জন্য আল্লাহ নিজে গান গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই নবীর গুণগান, এই নবীর শানুমান প্রকাশ বৃদ্ধি করার জন্য আল্লাহ নিজে এই নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করেন। কারণ আদম আলাইহিস সালামকে সেজদা করিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে, ইজ্জত সম্মান বাড়িয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু, আদম নবীকে ইজ্জত সম্মান বাড়িয়েছি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করায়া, আর তোমার শানুমান আমি আল্লাহ বাড়িয়েছি, আমি আল্লাহ নিজে তোমার উপর দুরূদ ও সালাম পাঠ করে। যে নবীর ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যিনি রহমত, সকল সৃষ্টির যিনি উসিলা, সকল সৃষ্টির যিনি কারণ। আজকে মসজিদ মাদ্রাসা হতো না যদি এই নবীর সৃষ্টি না হতো। সাথে সাথে কোরআন শরীফ থেকে আরেকটা ঘোষণা আপনাদের উদ্দেশ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ঘোষণা করে দিলেন, যারা আমার ওলি, আমার বন্ধু যারা, তাদের কোথাও কোনো ভয় নাই। যাদের কোথাও কোনো ভয় নাই, তাদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? যাদের কোথাও ভয় নাই, পৃথিবীতে আল্লাহর ওলি ব্যতীত এমন কোন ব্যক্তি নাই যাদের ভয় নাই। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী নিজেও বলেছেন হাদিস শরীফে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আর আসবে না। কিন্তু ওলি আসবে না এই ঘোষণা হয় নাই। ওলি গাউস কুতুবের দরজা এখনো খোলা আছে, কিন্তু হইবেন কিভাবে? তিনটা জিনিস আমলে নেন। একটা জিনিস হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। দুই নম্বরে হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর মহব্বত। তিন নম্বরে হলো বাপ মার খেদমত। যারা বাপ মার খেদমত করে বাপ মার দোয়া নিতে পারবেন, এই তিনটা আমল যদি আপনার মধ্যে থাকে, আপনি ডাইরেক্ট ওলি হইতে পারবেন। তাই আসুন আমরা আগে আল্লাহকে ভয় করতে শিখি। যদি আল্লাহকে ভয় করে কেউ যদি দুনিয়ার একটা অন্যায় থেকে নিজেকে ফিরাইয়া নিয়ে আসেন, একটা অন্যায় করতে পারতেছেন, কেউ নাই, কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে ফিরে আসলেন। কাকে ভয় করে ফিরে আসলেন? অন্যায়টা করলেন না কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? এই ভয় করে যিনি অন্যায় থেকে নিজেকে ফিরাইয়া নিয়ে আসছেন, আপনার জন্য আল্লাহ কোরআন শরীফে বাজেট দিয়েছে। বাজেটটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলো। জীবনে একটা কাজ যদি আল্লাহকে ভয় করে অন্যায় থেকে নিজেকে ফিরাইয়া নিয়ে আসেন, আল্লাহ বলছে তোমার জন্য আমার জান্নাতুল মাওয়াটা আমি বাজেট করে দিলাম। হারুনুর রশিদ বাদশাহ ইসলামী বাদশাহ ছিলেন, বেজাল্লা বাদশাহ না, ইসলামী বাদশাহ, রাসূল প্রেমিক বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ, যার জীবনে কোনোদিন একক তো নামাজও কাজা করে নাই। ওহনের দিনের বাদশারা বলুন, নামাজ কি ঠিক মতে পড়ে? এই জন্যই তো বেজাল। বেজাল
পড়ার কারণ হলো তারা নামাজ পড়ে না, আমার নবীর ভালোবাসা তাদের মধ্যে নাই। যাদের মধ্যে নবীর ভালোবাসা ছিল তাদের জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক, মিশর রাজ্য যখন মুসলমানদের আয়ত্তে আসলো, গভর্নর নিযুক্ত করলেন মুসলমান। কিন্তু মিশরের একটা প্রথা ছিল, এক মায়ের এক মেয়ে সুন্দর করে সাজিয়ে নীল নদের মধ্যে কুমারী মেয়ে নিক্ষেপ করলে নীল নদ থেকে জোয়ারের পানি আসতো, না হয় পানি আসতো না। যখন মুসলমানদের আয়ত্তে আসলো তখনও তারা একটা মেয়ে সাজিয়ে ঢোল ডাঙ্কর বাজিয়ে লোকজন মেরে যাইতেছে, মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করবে, নিজের হাতে মেয়েটাকে মাইরা ফেলবে। কিন্তু গভর্নর সাহেব দেখে বললেন, কি ব্যাপার গভর্নর সাহেব, এই মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করলেন, মেয়েটা মরে যাবে, আমরা পানি পাবো, তা দিয়ে আমরা ফসল আদি করব, না হয় পানি আসবে না। মুসলমান গভর্নর বলেন, একই কথা, মেয়ে দিলে পানি আসবে, নাইতে পানি আসবে না? না না, এটা মুসলমান মানতে পারে না। বলুন, এই পানি আনা আর না আনার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনি করতে পারেন তাহলে আপনিও পারবেন পানি আনতে, কিন্তু এই আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। গভর্নর সাহেব বললেন, না, এক কদম সামনে যাবেন না। মেয়ের বাবা মেয়ের মা কানতে কানতে জামা কাপড় ভিজতেছে, আমার একটা মেয়ে চোখের সামনে পানিতে পড়ে মরবে, কিভাবে সহ্য করবে মা বাবা? যাবেন না, এক কদম যাবেন না, ফিরে যান। হুজুর, পানি পাবো কেমনে? পানির ব্যবস্থা হবে, যান। গভর্নর সাহেব চিঠি লিখলেন মদিনায়, প্রেসিডেন্ট ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মিশর রাজ্যে এই কাণ্ড কারখানা চলতেছিল, আমি বাধা দিলাম, কাজটা কি করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। এত কি ক্ষমতা নীল নদে কুমারী নিয়ে পানি দিবে? ঠিক করেছো, বন্ধ করেছো। দাঁড়াও, আমি ওমর নীল নদের কাছে চিঠি পাঠাচ্ছি। কার কাছে চিঠি পাঠায়? ওমর চিঠি লেখে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানদের নিয়ম নীতি কত সুন্দর, কার নামের উপরে চিঠি লিখতেছে? আমরা কি পারবো সকল কাজের আগে বিসমিল্লাহ ব্যবহার করতে? বাবারে, ওয়াজ খালি শুনলে হবে না, এক একটা মাহফিল থেকে এক একটা ওয়াজ আমলে নেন। আমরা মুসলমান যত কাজ করি কি করে শুরু করব? বিসমিল্লাহ। অনুরোধ করে গেলাম, এই ওয়াজটা অন্তত পক্ষে বাড়িতে নেন, দেখেন বিসমিল্লাহর ক্ষমতা কত। বাবারে, শুধু বিসমিল্লাহর ওয়াজ যদি করি 2 বছর চলবে, এর ক্ষমতা শেষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর চিঠি লিখলেন, এ দরিয়ায় নীল, আমি ওমর আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম। এই চিঠি পাওয়ার সাথে সাথে তোর জোয়ারের পানি আসতে হইব, না হইলে খবর আছে। অনেক লম্বা সংক্ষেপ করলাম। চিঠি পৌঁছলেন মিশর রাজ্যের গভর্নরের কাছে। গভর্নর সাহেব ঘোষণা দিলেন, আসেন, আপনাদের পানির ব্যবস্থা হয়েছে। লোকজন বলেন, হুজুর কি দিয়ে পানি আনবেন? কুমারী দিবেন? না না, কুমারী না, তা কি দিয়ে? এই যে চিঠি, কাগজের চিঠি। বাবারে, চিনলেন না নবীকে? এই নবীর পক্ষে যদি আপনি মঞ্জুর হতে পারেন, এই নবীর পক্ষে যদি আমার আল্লাহ আপনাকে কবুল করে থাকে, এই নবীর উম্মতের কাগজের লেখার চিঠির পাওয়ার কত? চিঠি দিলে পানি আসবে। হাজার হাজার লোক নীল নদের পারে ওমরের হাতের চিঠি নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে নীল নদের পানির থেকে জোয়ার এসে যেই পরিমাণ পানি জমিতে ফসল করা দরকার, এই পরিমাণ পানি জমি জমি পৌঁছে গেছে। যেই নবীর উম্মতের চিঠি দিলে নদীর পানি আসে, আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে, কত দুঃখের কথা। যে নবীর উম্মতের পরিচয় দিলে বাঘ ভাল্লুক পর্যন্ত সালাম করে, তার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। বলুন, ওমর আমার নবীকে ভালোবাসতো কিনা? ভালোবাসা ব্যতীত এইভাবে আল্লাহকে রাজি করা যায় না, কারণ আল্লাহকে খুশি করার পথ হলো নবী। নবীর মাধ্যম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে খুশি করার কোনো পথ নাই। ওমর কি পরিমাণ ভালোবাসতেন! ওমরের বাবা পিতা নবী সম্পর্কে কটাক্ষ করে কথা বললেন,
ওমর একবার বললেন, বাবা আমি সব মানতে পারি, আমার নবী কটাক্ষ করলে আমি মানতে পারি না। আবার কটাক্ষ করে বললেন, বাবা আমি সব সহ্য হই, আমার নবীকে ধাক্কা দিয়ে কথা বললে সহ্য হয় না। আবার কথা বলার পর আপন পিতাকে কল্লা কেটে দিয়েছে। আল্লাহ, বলতেছিলাম ওমর নবীর সাহাবীদেরকে নিয়ে নবীর পক্ষ থেকে কালিমা প্রচারে যাচ্ছেন। নবীর পক্ষ থেকে নদী পার হইয়া যেখানে উঠলেন, এই জায়গাটা আফ্রিকার জঙ্গল। তারা তো গ্রাম মনে করে নদী পার হইয়া উঠলেন, যাইয়া দেখে আফ্রিকার জঙ্গল। বাঘ, বাবারে বাবা, বিশাল বাঘের দল শুয়ে রয়েছে, পুরানা সাপ বিচ্ছু হিংস্র প্রাণী ভর্তি জঙ্গলা, আফ্রিকার জঙ্গলা, যেখানে কোনো মানুষ কোনোদিন যায় না। সঙ্গীরা বলেন, ওমর কোথায় আসলেন? এই তো ভাগ ভাল্লুক, এখন তো আমাদের কলিজা খুলে খাবে। ওমর বলেন, ভয় পাইয়েন না, আমাদের একটা শক্তি, আমরা আখেরি নবীর উম্মত। আপনারা ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। ভয় পাবো না মানে এই তো ভাগের ঝাঁকে ঝাঁক বাঘ আসতেছে। ওমর বলেন, আপনারা আমার পিছনে দাঁড়ান। সকল সাহাবীরা পিছনে দাঁড়াইছে। ওমর ভাষণ দিতেছে জঙ্গলার ভাগ ভাল্লুকের উদ্দেশ্যে। এই আফ্রিকার জঙ্গলার ভাগ ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু, তোমরা শোনো, আমরা মদিনার গোলাম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর কালিমা পড়েছি, আমরা আখিরি নবীর উম্মত হয়ে তোমাদের সামনে আসছি, তোমাদের মেহমান। তোমরা আমাদের দিকে আর চোখে তাকিও না। আজকে নবীর মেহমান এই জঙ্গলায় থাকবে, তোমরা নবীর মেহমানের জন্য জঙ্গলা ছেড়ে দাও। ওমর বলেন, এই ভাষণ দেওয়ার সাথে সাথে আল্লাহর কসম সমস্ত ভাগ ভাল্লুক জঙ্গলা ছেড়ে দিল। আজকে সেই নবীর উম্মতের অধপতন কেন? রোগটা কোথায়? কারণটা কি? যদি আল্লাহ তৌফিক দেয় কারণ বাহির করব, আপনারা থাকবেন তো? বাবারা আসুন সামনে বাড়ি। বলতেছিলাম সেই নবীকে চিনার জন্য আজকের সেই মাহফিল আয়োজন করেছে যুব সমাজ, এই এলাকার মিলাদুন নবীর কমিটি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে বয় করতে হবে কাকে? বয় করলে পুরস্কার কি বলছিলাম? বাদশাহ হারুনুর রশিদের জীবনী। হারুনুর রশিদ নবীর মহব্বত ছিল, আল্লাহর ভয়ও ছিল, ইসলামী বাদশাহ ছিলেন। একদিন তার বিবির সাথে আপোষে স্বামী স্ত্রী অনেক সময় কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটির এক পর্যায়ে তার বিবি জুবাইদা বাদশাহ হারুনুর রশিদ স্বামীকে বলে ফেললেন, তুমি তো একটা দুজুকি। মহিলারা অনেক সময় কথা বলে ফেলে, কথার মধ্যে কোনো সীমানা থাকে না। আচ্ছা, কে দুজুকি কে বেহেশতি, এটা কি কোনো মানুষের বলার ক্ষমতা আছে? আপনি কিভাবে বলবেন? কিন্তু মহিলা তো বলে ফেললেন, জুবাইদা তো বলে ফেললেন বাদশাকে, তুমি দুজুকি। বাদশা কয়, আমি দুজুকি? আমার তা খাইবি আমার বাড়ির থাইকা, আমারে দুজু হদেস। আমি যদি দুজুকি হই তাইলে তুমি তালাক। তখনের মানুষ আলেম ওলামারা আল্লাহকে ভয় করত, টাকার বিনিময়, স্বার্থের বিনিময় অন্যায়কে ন্যায় করত না, ন্যায়কে অন্যায় করত না। কাকে ভয় করত? সকল আলেম ওলামাদের একমত, বাদশার বিবি তালাক। ইচ্ছা করলে বাদশার কোটি কোটি টাকা আছে, টাকা দিয়া পারত না, সমাধান করত। কিন্তু তখনকার দিনের আলেম ওলামারা টাকা দিয়ে অন্যায় কাজ সমাধান করতে যায় না। বাবারে, আল্লাহকে ভয় করার বিনিময় কি সেটা বলতেছি। সকল আলেম ওলামারা কয়, বাদশাহ আপনার বিবি তালাক, এই বিবি নিয়ে সংসার করতে পারবেন না। বাদশাহ তখন কি করবে? হায়রে, বিবিও বলছে এই কথা, আমিও রাগে বলে ফেলছি, এখন করি কি? বাদশার সকল বাদশাহী দরবারের আলেম ওলামা যা আছেন সকল আলেম ওলামাদেরকে জমায়া ফাইসালার জন্য, এইভাবে আপনারা যেমন বসে আছেন আর আমি এখানে বসে আছি, এইভাবে বাদশাহ আলেম ওলামাদেরকে প্যান্ডেল করে বসাইলেন। হাজার হাজার আলেম বাদশাহ সিংহাসনে বসে বলতেছেন, হুজুররা আপনাদের জন্য আমি খুশি করব আপনাদেরকে, আপনারা আমার এই ফাইসালাটা দেন। সকল আলেম ওলামা এক বাক্যে বলেছে, বাদশাহ এর ফাইসালা কোনোটাই নাই, আপনার বিবি তালাক হয়ে গেছে। আমাদের ইমাম চারজন, চার ইমামের এক ইমাম
সম্ভবত ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বেশি বয়স হয় নাই, প্যান্ডেলের পাশে ঘুরতেছে আর হাসতেছে। বাদশার নজরে পড়লো একটা ছেলে মানুষ হাসতেছে, বাবা এদিকে আসো, তুমি হাসতেছো কেন? ইমাম সাহেব বলেন, বাদশা হাসতেছি একটা সাধারণ একটা ব্যাপার, এতগুলো আলেম সমাধান দিতে পারলো না, এই জন্য আমি হাসতেছি। এতে কি বোঝা গেল? তাইলে এই সমাধানটা তা দিতে পারবে, এই জন্যই তো হাসতেছে। তাহলে কি তুমি কি বাবা পারবা সমাধান দিতে? কই না পারলে হাসি। তাহলে আসো, সমস্যা কি? আমার বিবি বলছে আমাকে দুজুকি, আমি বলছি আমি দুজুকি হইলে তুমি তালাক। তা তো এটা বিশাল সমস্যা। বাদশা সমস্যাটা তো আপনার। কয় জি। সমস্যা তো আমার না। কয় না, আমার সমস্যা। তাই সমাধান দিব আমি। হ্যাঁ, তাহলে আপনি হইলেন আসামি, আমি হইলাম বিচারক। বিচারক প্যান্ডেলে দাঁড়ায় থাকবে আর আসামি আসনে বসে থাকবে, এই বিচার ইমাম সাহেব করে না। আসলে নাইবে নবী আলেমুল আমাদের মর্যাদা আছে কিনা বলুন? বাবারে বাবা, কি মর্যাদা! আমার নবীজি ওয়াজ করেছেন, একটু লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। নবীজি ওয়াজ করেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো। এই ওয়াজ তো শুনে ফেলেছে মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের সম্মানী পয়গম্বর। কয় কিরে ওয়াজটা করলো নবীজি উম্মতের মর্যাদা বলে আমাদের কাছাকাছি কিভাবে হয়? আমরা হলাম নবী রাসূল আর হেরা হইব উম্মত, আখিরি নবীর উম্মত, মর্যাদার দিকটা বলে আমাদের কাছাকাছি কিভাবে হয়? আমার আপনার নবী যখন মেরাজের সফরে যায় 6 নাম্বার আকাশে মুসা আলাইহিস সালাম তো প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তো মানি কিন্তু বুঝে আসে না, কি আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বরদের কাছাকাছি কথা বলছি, তো নবী গো মানি আপনার কথা কিন্তু বুঝে আসে না, এরা উম্মত আর আমরা নবী রাসূল, কেমনে আসবে আমার কাছে? নবী বলেন, তুমি কি প্রমাণ করতে চাও, বুঝতে চাও? হুজুর বুঝলে ভালো হয়, কারণ বুঝে আসতেছে না। নবীজি 6 নাম্বার আকাশ থেকে ডাকতে শুরু করলেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। 3টা ডাক দিলে ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রূহের জগৎ থেকে নবীর ডাকে 6 নাম্বার আকাশে আইসা ডাকতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বাবারা এই নবীরে চিনেন, সব জায়গায় আপনার ক্ষমতা আপনার পাওয়ার থাকবে। আল্লাহু আকবার বলুন। নবীজি ডাক দিলে রূহের জগৎ থেকে 6 নাম্বার আকাশে আখিরি নবীর উম্মত আই পড়ছে। হুজুর আমাকে ডাকছেন? হ্যাঁ। কেন? এই মুসা আলাইহিস সালাম তোমার সাথে কথা বলবে। ও মুসা নবী আপনি? হ্যাঁ। কথা বলবেন? কি কথা বলবেন বলেন? তোমার নাম কি? আমার নাম গাজ্জালি। আর বাবার নাম এই, বাবার নাম সেই, বাবার দাদার নাম এই, দাদার বাবার নাম সেই, এভাবে এই সেই এই সেই 14 ফিরির নাম কইতেছে। মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী ছিলেন, তো ধমক মেরা বলেন, থামো, আমি তোমার একটা জিজ্ঞাসা তুমি এতগুলি কইতেছে কেন? থামো। গাজ্জালি সাহেব কই, আপনি থামেন, আমারে কইতে দেন। মুসা আলাইহিস সালাম কয়, আমারে ডবল সেটআপ মারলেন। কইতে আমারে থামাইলেন কেন? তোমারে থামাইছি বাবা, তোমারে জিগাইছি তোমার নাম কি, একটা কথা জিগাইছি, তুমি বললেই হয় আমার নাম গাজ্জালি, তুমি এতগুলো কথা কেন বললা? এই জন্য তোমাকে থামাইছি। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমারে একটা জিগাইছেন, 2টা কথা বেশি বলছি দেখে আপনি আমারে থামায়া দিলেন। ও মুসা নবী, আচ্ছা আপনারে যে একদিন আমার আল্লাহ জিগাইছেন, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাজার বছর আগের ঘটনা। ও মুসা তোমার হাতে কি? একটা জিগাইছেন, আপনি কয়টা কইছিলেন? মুসা আলাইহিস সালাম আমার নবীর দিকে ছায়া জিগায়, নবী গো হ্যাঁ এই সময় আসিন কই? নবী কয়, মুসা নবী আমার উম্মতে কি মিছা কইছে? কয় না, মিছা তো কয় নাই। তাইলে আমার জিগাও কে? না তাই জবাব দিব। মুসা নবী আমার সাথে কথা কন। নবীর সাথে কন কেন? আমার সাথে কন।
আপনারে একটা জিগাইছেন তোমার হাতে কি, আপনি কইলেই পারতেন কলাহি আসয় আমার হাতে লাঠি। আপনি কি কইছেন এটা লাঠি, ধাক্কা দিয়া দাঁড়াই, বকরিরে পাতা পাইরা খাওয়াই, রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি, মাটির গাইরা দিলে ফলের গাছ হয়, ফল খায়। মুসা নবী, তুমি মানুষ আমি মানুষ, একটার জায়গায় দুইটা বেশি কইলে আমারে তুমি ধমক দিলা। আল্লাহ তোমারে জিগাইছিল, ওই মালিক খালেক ওই আল্লাহ তোমারে জিজ্ঞেস করছিল হাতে কি, একটা কইলেই পারতা, তুমি আল্লাহর সাথে কেন এতগুলো কথা কইলা? এই সময় ভাল লাগে, অহন ভাল লাগে না। মুসা নবী কয়, হুজুর থামাই না, আপনার উম্মতের ভাওয়ার বুঝা লাইছি, থামাই। আমি ভাবতাম না, আপনিই থামান। নবীজি গাজ্জালি সাহেবের পিঠের উপর এইভাবে থাপ্পড় দিয়ে বলছিলেন, থামো। গাজ্জালি সাহেব দুনিয়াতে আসলে ইমাম গাজ্জালি সাহেবের মা বলেন, আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে। আশ্চর্য হলাম, হাউস করে আমার সন্তানের পিঠ থেকে নূরের রোশনি বাহির হয়, ব্যাপারটা কি? পিঠের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখি, রূহের জগতে 6 নাম্বার আকাশে আমার নবীর যেই বরকতের হাতে পিঠের মধ্যে থাপ্পড় দিয়েছিলেন, ওই থাপ্পড়ের নবী পাকের হাত মুবারকের 5টা আঙ্গুল মুবারকের দাগ এখনো গাজ্জালির পিঠের মধ্যে দেখা যায়। বাবারে, এই নবীর আলেম উলামাদের মর্যাদা কত বড়, মুসা নবী মাপ দিয়া দেখেছে। আল্লাহু আকবার বল। এবার ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলেম উলামাদের মর্যাদা বাড়াইতাছে না কমাইতাছে? ও বাদশা হারুনুর রশিদ, বিচার করব আমি, বিচারক থাকবে নিচে, আর তুমি আসামি হইয়া চেয়ারে বসে থাকবা, এই বিচার ইমাম সাহেব করে না। আচ্ছা, একটা বাদশার কি জ্ঞান আছে না? চট করে নাইমা নিচে গিয়া বইছে, নিচে গিয়া বইছে, আর ইমাম সাহেব আইসা বাদশার আসনে বইছে। আসলে এই মর্যাদা আলেম ওলামাদেরকে কে দিছে? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। বাবারে, এটা আলেম বানায়েন, নাইবে নবী বংশের মধ্যে একজন রাখেন। যেই হোক, এরপরে বাকি আলোচনায় যাচ্ছি। ইজ্জতের আসনে বসে বলতেছেন, বাদশা হারুনুর রশিদ কি বলেছেন? আমার বিবি বলেছে আমি নাকি দুজুকি। আমি বলছি, আমি যদি দুজুকি হই তাহলে তুমি তালাক। সকল আলেমরা বলছে আমার বিবি তালাক। ইমাম সাহেব, আপনি ফয়সালা দিতে পারবেন? হ্যাঁ, শোনেন, আপনার জীবনে ইচ্ছে করলে অপরাধ করতে পারতেন, অন্যায় করতে পারতেন, শুধু আল্লাহকে ভয় করে ফিরে আইছেন। আপনার জীবনে কি এমন একটা কাজের কোনো প্রমাণ আছে? বাদশা বলেন, কি বললেন আপনি? একটা না, হাজার হাজার কাজ আছে, ইচ্ছে করলে অপরাধ করতে পারতাম, কিন্তু আল্লাহকে ভয় করে, কেউ দেখে নাই, শুধু আল্লাহকে ভয় করে আমি অন্যায় থেকে নিজেকে বাঁচাইছি, ফিরাইয়া নিয়ে আসছি। হাজার হাজার কাজ। জি, তাহলে আপনার বিবি তালাক হয় নাই, আপনি বিবি নিয়া বাড়ির জানগা। এতক্ষণ এত বড় কঠিন সমস্যা, এখন সমস্যাটা কি কঠিন রইল না সহজ হইল? সকল আলেম ওলামারা কানাকানি করে, করতে আইছে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ফুল আয়া কয় তালাক বলে হয় না। আমরা কইছি হয়। হ্যাঁ কয় হয় না, সারতাছি না। বাবা করতে কইছো, দলিল দিয়া যাও, দলিল দলিল, না এটা সারতাছি না। আলেম ওলামারা ধরছে। ইমাম সাহেবকে, হুজুররা আপনারা কি কোরআন শরীফ পড়ছেন? বলে হ্যাঁ পড়ছি তো। কোরআন শরীফে দেখেন লেখা আছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আল্লাহ বলছে, যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইছে তার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। এখানে তালাক না হওয়ার কারণ হলো বাদশা নিজেকে অন্যায় থেকে বাঁচায়া বাদশা জান্নাত পাইছে। কোরআনের বলে বলছি, কোরআনের ক্ষমতাই বলছি, আল্লাহর ঘোষণার থেকে বলছি, বাদশা জান্নাতি। আর বাদশার বিবি বলছে তুমি দুজুকি। বাদশা বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক, কিন্তু কোরআনে বলছে বাদশা দুজুকি না, বাদশা জান্নাতি। বাদশা দুজুকি হইলে এনে বউ তালাক, কোরআনে বলছে বাদশা জান্নাতি, কাজেই বউ তালাক হয় নাই। ও বাদশা
সমস্যার সমাধান পাইল একটা মাত্র আমল, সেটা কি? আল্লাহকে ভয়। বাবারে শুধু ভয়ের ওয়াজ করলে কয়েক সপ্তাহ যাবে। বাবার আমরা আসুন আল্লাহকে ভয় করি। এই দেশে যা বুক করতেছি, যা খাইতেছি, এই দেহের মধ্যে যা কিছু আছে সবগুলি কার দেওয়া বলুন? কাজী সে আল্লাহকে আসুন ভয় করি। যদি আল্লাহকে ভয় করে যুবক একটা অপরাধ থেকে নিজেকে বাঁচাইতে পারো, তোমার বাজেট হবে জান্নাতুল মাওয়া। কোরআন শরীফ। আল্লাহকে ভয় করছে যারা আল্লাহর ওলি হয়েছে তারা। আল্লাহকে ভয় করছে যারা আল্লাহর ওলি। ওলিদের জীবনী খুলুন, আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হয়ে গেছেন। এক নম্বরে ওলি হবেন, থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে ওলি হয়েছেন, একবারে ডাইরেক্ট সহজে ওলি হয়েছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলুন, ওলি হয়েছেন কিভাবে? ব্যবসা করতেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। যাইতেছে রাস্তায় দেখে এক রাজার ছেলে রাজকুমার, রাজকুমারের মৃত্যু হলে রাজকুমারকে দাফন করে ওই রাজ্যের যত আনসার পুলিশ বাহিনী আছেন সবাই এসে রাজকুমারের কবরটাকে তোয়াফ করে প্রধান যিনি এই বাহিনীর শ্রদ্ধা জানিয়ে বলছে চোখের পানি ছেড়ে, ও রাজকুমার, আমরা তোমার বাবার অধীনের বাহিনী, তোমার বাবার নুন নিমক নাজ নিয়ামত আমরা খাই, বেতন ভাতা নেই, কিন্তু আজকে তুমি রাজকুমার এমন এক শক্তির হাতে ধরা পড়ে গেছো, আমরা এত বাহিনী এত হাতিয়ার থাকার পরেও তোমাকে আমরা রক্ষা করতে পারলাম না, কাজেই ভুল বুঝো না, আমরা মাফ করে দিও। চলে গেলেন আনসার পুলিশ বাহিনী। দাঁড়িয়ে আছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, কি করে দেখে আবার আসছে বিডিআরও তাই করলেন, তফ করে শ্রদ্ধা জানিয়ে চোখের পানি ছেড়ে বললেন, বহু ক্ষমতা আমাদের হাতে, কিন্তু তুমি এমন এক শক্তিশালী ক্ষমতার হাতে ধরা পড়ে গেছো, আমরা এই ক্ষমতা দিয়ে ওই মালিকের হাত থেকে তোমাকে বাঁচাইতে পারলাম না রাজকুমার, আমরা মাফ করে দিও। এইভাবে সেনাবাহিনী বিডিআর সব বাহিনী বিদায়। এবার বাদশা নিজে এসে তার ছেলের কবরের পাশে দাঁড়ায় ডাকতেছে, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, বাবারে আমার বহু ক্ষমতা, বহু শক্তি, বহু হাতিয়ার, বহু বাহিনী আমার পক্ষে, আমি যদি এই ক্ষমতা দিয়ে পারতাম তোমাকে বাঁচাইতাম, আমি যেই কোনো ভাবে তোমাকে বাঁচাইতাম, বাবা আমি বাদশা হইয়া তোমাকে পারলাম না, তুমি এমন এক শক্তির হাতে ধরা পড়ে গেছো, বলুন এই শক্তিটা কে? এই আল্লাহর কুদরতি হাতে ধরা পড়লে এই হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো আছে কিনা? এমন এক শক্তির হাতে ধরা পড়ে গেছো বাবা, আমি বাদশা হইয়া পারলাম না, তুমি সন্তানকে বাঁচাইতে, আমার কলিজা ফাইটা যাইতেছে, বাবা পারলাম না, বাবা তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। বাদশা বিদায় হলো, বাহিনী বিদায় হলো, সবাই বিদায় হলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়ায় কান্দে, মাবুদ এটা কেমন শক্তি, যেই শক্তির হাতে ধরা পড়লে কেউ বাঁচাইয়া রাখতে পারে না, বুঝে ফেলেছি এই শক্তিটা হলো তুমি আল্লাহ। আজ থেকে তুমি শক্তি আল্লাহর হাতে ধরা পড়ার আগে আমি হাসান বসরি সকল অন্যায় অপরাধ ছেড়ে দিলাম, একদিনের হিসাব মিলাইয়া ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইয়া গেছে। বাবারা শুধু এটাই নয়, একজন আল্লাহর ওলির ছোট্ট একটা ভাতিজা, এটা বাস্তব ঘটনা, ভাতিজা মানুষ আইসা আল্লাহর ওলিকে সালাম দেয়, আদর করে, মায়া করে, হাদিয়া দেয়, কত ইজ্জত সম্মান করে। ভাতিজা দেখে কই, চাচা আপনারে মানুষ এত ইজ্জত করে কেন? কো বাবারে আমি তো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এই জন্য আমাকে মায়া করে। কথা হলে আমারে ওলি বানায় দেন। আচ্ছা ওলি কি বানানোর জিনিস? নির্বাচন করে ওলি বানাইতে পারবেন? সিলেকশন করে ওলি বানাইতে পারবেন? বাচ্চা মানুষ তো বুঝে না, কাঁদতেছে, ওলি বানাই দেন, নাইলে খাইতাম না, ঘুমাইতাম না। আল্লাহর ওলিকে বাবা আসো, ওলির দরবারে গেলেও ওলি হওয়া যায়, ওলি হইতে গেলে ওলির দরবারে যাইতে হবে, কারণ যেটা শিখতে চাবেন ওই দরবারে যাইতে হবে।
রিক্সা চালক হবেন, রিক্সাওয়ালার পিছে থাকেন। নৌকা চালাবেন, নৌকার মাঝির সাথে থাকেন। বাস চালাবেন, বাসের হেল্পার হন, ড্রাইভারের লোড়া বদনা আগান, তাইলে শিখতে পারবেন। এইভাবে শিক্ষার জিনিস। ওলি হবেন, ওলির দরবারে যান। আল্লাহু আকবার বলুন। বাবারা, একজন ওলির যে কত ক্ষমতা, আসুন সামনে বাড়ি। আল্লাহর ওলি বলতেছেন, বাবা শোনো, ওলি হইবা, তুমি একটা জিনিস আমল করো। কি? আমি যা বলি আল্লাহ শুনে। সবক দিলেন ওলি, আমি যা বলি আল্লাহ শুনে। বাচ্চাটা ঘুরে আর পরে আমি যা বলি আল্লাহ শুনে, আমি যা বলি আল্লাহ শুনে, মুখস্থ করতে করতে এখন যদি কোনো একটা রাবিশ কথা মুখ থেকে বাহির হইতে চায়, অন্যায় কোনো কথা, কোনো গালি গালাস বাহির হইতে চায়, তখন নিজেকে নিজে চাপ দেয়, এই কি বলতেছো? আমি যা বলি আল্লাহ না শুনে? আল্লাহ যদি শুনে আমি কিভাবে একটা খারাপ কথা বলবো? তার খারাপ কথা বন্ধ হয়ে গেছে। কে শুনে মনে করে? আচ্ছা, আমরা যা কিছু করি আল্লাহ সব শুনেনি? এরপরও কিন্তু মুখে তা যায় তা বলা বলি করি। চাচা আমার হয়েছে, আমি যা বলি আল্লাহ শুনে, আমি বুঝে ফেলেছি। তার একটা শিখো, আমি যেখানে থাকি আমার আল্লাহ সেখানে থাকে। বাচ্চাটা পরে, আমি যেখানে থাকি আমার আল্লাহ সেখানে থাকে। যদি টিভির সামনে দাঁড়াইতে যায় মন বাধা দেয়, আমার আল্লাহ আমার সাথে থাকে, আমি কেমনে টিভির সামনে দাঁড়াবো? সিনেমা হলে যাইবো, আমার আল্লাহ বলে আমার সাথে থাকে, আল্লাহরে লইয়া কেমনে আমি সিনেমা হলে যাব? বন্ধ হয়ে গেল অন্যায়। আবার 3 নাম্বার সবক দিলেন, আমি যা করি আমার আল্লাহ সব দেখে, যা বলি আল্লাহ শুনে, যেখানে থাকি আল্লাহ সাথে থাকে, যা বলি আমার আল্লাহ শুনে। এই 3 কথা আমল করে বেচারা গেল, চাচা আমি এখন যা বলি সাবধানে বলি, যেহেতু আল্লাহ শুনে, আমি যেখানে সেখানে যাই না, যেহেতু আল্লাহ আমার সাথে থাকি, আমি যা বলি সাবধানে বলি, যেখানে সেখানে যাই না, যা করি আল্লাহ যখন দেখে, হিসাব করে করি। এই 3 কথা আমল করে ওলির দরবার থেকে একটা বাচ্চা আল্লাহর ওলি হয়ে গেছে। বলতেছিলাম শুধু এটাই শেষ নয়, আল্লাহকে ভয় করে ওলি হওয়ার রাস্তা একবারে সোজা। 2 নম্বরে ওলি হবেন, আসুন আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। শুধু নবীকে নয়, আসুন ইরাকের জমিনে যাই, নবীর আওলাদকে ভালোবাসা দিয়ে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইয়া যায়। কার ভালোবাসায়? সহজ পথ, ওলি হইবেন সহজ পথ, নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জীবনী, উনি ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। কি পালোয়ান বাবারে বাবা, হাতির মতো বেটা। বাদশা একদিন বললেন, জুনাইদ এত খাবার তোমাকে খাওয়াই, এত শক্তি তোমার, এত বেতন তোমাকে দেই, তুমি যে কত বড় পালোয়ান হইলা মাপ দিয়া তো দেখলাম না। জুনাইদ বলেন, ঘোষণা দেন, আমি জুনাইদকে যদি কেউ হারাইতে পারে তাহলে 10,000 টাকা পুরস্কার। ফুস্টারিং করে দিলেন, আমার জুনাইদকে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল, নবীর বংশের একজন লোক, বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টের মধ্যে 2 দিন 3 দিন যায়, চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলো কান্দে, বাবা খাবার রোজগার হইছে, সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই, এভাবে 3 দিন গেছে, বাবা গো তুমি কি আমাদের খাওয়ানোর ব্যবস্থা করবা না? বর্তমান পরিস্থিতিতে পত্রিকায় পাওয়া যায় এইভাবে সন্তানের আকুল আবেদনে এই দামের দিনের খাবার বাবা রোজগার করতে পারে না বিদায় 2 সন্তানকে জব করে নিজে আত্মহত্যা করতে চেয়েছে। পত্রিকায় কয়েকদিন দেখেছি। যারা আজকের ক্ষমতায় বসে আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, মানুষকে কষ্ট দিও না। তোমরা যদি না পারো এই মানুষের এই খাবারের মূল্য না কমাইতে, তোমরা এই আসনটারে কলঙ্ক করো না, আসনটা তোমরা ছেড়ে দাও। পত্রিকায় আসে সন্তানের কান্দাই বাবা খাবার দিতে পারে না বিদায় আত্মহত্যা করেছে। 5 টাকার জন্য চাউল দেয় নাই দোকানদার। এক মহিলা তার সন্তান নিয়ে বিষ খায়া একই ঘরে 3 জন মানুষ আত্মহত্যা করেছে। এই বাংলাদেশের এই ঘটনা বলতেছিলাম। আওলাদে রাসূল
সন্তানদের মুখে খাবার দিতে পারে না, বিদায় ঘুরতেছে, দেখে পোস্টারিং জুনাইদকে কুস্তি করে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল ঢুকলেন বাদশার দরবারে, বাদশাহ তোমার জুনাইদকে আমি জুনাইদের সাথে কুস্তি লড়বো। বাদশাহ কয় বাবা তুমি কুস্তি লড়বে না মরবে? তুমি তো হাঁটতেই পারো না, শরীরে কিছু নাই, জুনাইদের একটা হাত আলগাইতে তুমি পারবে না। আওলাদে রাসূল নবীর বংশের লোক চোখের পানি ছেড়ে দিলেন, বাদশাহ সেটা আমার ব্যাপার, তোমার জুনাইদ কোথায়, নাম লেখো, আমি কুস্তি লড়বো। জুনাইদের কাছে গেলে জুনাইদ কয় নাও 50 টাকা দিয়ে বাড়িতে যাও, কারণ আমার সাথে লইরা তুমি পারবে না, মরবে। কয় দেখো মরি আর পারি আর না পারি সেটা পরে দেখা যাবে, আমি তোমার সাথে লড়বো। যাই হোক লম্বা ঘটনা, আওলাদে রাসূল নবীর বংশের লোক, আল্লাহু আকবার বলুন। বাবারে নবীর বংশের লোককে ভালোবাসো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, আল্লাহর ওলিদের গায়ে রাসূল পাকের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বলুন। জুনাইদ ময়দানে চলে গেলেন কুস্তি লড়ার জন্য। হাজার হাজার মানুষ ময়দান চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে। জুনাইদের মতো পালোয়ানের সাথে লড়বে এমন পালোয়ান কোত্থেকে আসলো? ময়দানে নামলে দুইজন দেখা যায়, জুনাইদ হাতির মতো আর একজন লোক মশার মতো সামনে দাঁড়াইছে। লোকজন বলেন কি কুস্তি আমরা দেখব? এত বড় জুনাইদের সাথে ছোট্ট খাট্টু জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা কি কুস্তি লড়বে? লেফারি বলেন ও বাবা তুমি কি লড়তে আইছো না মরতে আইছো? এবার ডাকতেছে আওলাদে রাসূল, এ লেফারি বেআইনি কথা তুমি বলো না, তুমি যদি খেলাইতে আইছো খেলাও, মরলে আমি মরবো, তোমার কোনো কথার বলার অধিকার নাই। লেফারি বাঁশি বাজারে কুস্তি লড়বো। আল্লাহু আকবার বল। লেফারি বাঁশি বাজানের আগে আওলাদে রাসূল জুনাইদের দিকে তাকাইয়া বললেন, জুনাইদ রে কুস্তি শুরু হওয়ার আগে আমার একটু সময় দে, আমি তোর সাথে দুইটা কথা বলবো। জুনাইদ বলেন কুস্তি লড়তে গেলে তোমার জীবন চলে যাবে, দুইটা কথা বলবে, বলো কি বলবে? মুখের কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, জুনাইদ আমি আওলাদে রাসূল রে, আমি রাসূলের বংশের একজন লোক, আমি এমন এক ব্যক্তি সৈয়দ বংশের লোক জুনাইদ, আমি আওলাদে রাসূল নবীর বংশের লোকজন হাত পেতে ভিক্ষা করতে পারে না, জায়েজ নাই, কারো কাছে সাহায্য চাইতে পারি না, কাজের সন্ধানে ঘুরলাম রে, সন্তানগুলো না খাইয়া 3 দিন পার হইছে। জুনাইদ হাত পাততে পারি না, ভিক্ষা চাইতে পারি না, আজকে তোমার সাথে কুস্তি লড়তে আসছি, আমার সন্তানগুলো না খাইয়া 3 দিন পার হয়ে গেছে রে জুনাইদ, আমি আওলাদে রাসূল নবীর বংশের লোক, আজকে তুমি যদি পারো নবীর বংশের সাথে একটু উন্নতি স্বীকার করে 10,000 টাকা পুরস্কারের বাগি আমারে করে দাও, আমার সন্তানের মুখে যদি হাসি ফুটাইতে পারো রে জুনাইদ, আমার মন বলে আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হইয়া যাইব। জুনাইদ বলেন এক কানে আওলাদে রাসূল পরামর্শ দিতেছে আমি শুনি, আরেকটা কানে ওই মদিনার কামলিওয়ালা নবীর কণ্ঠের আওয়াজ আসতেছে, জুনাইদ পারবি রে আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? আমি মদিনার কামলেওয়ালা নবী খুশি হব রে, আমি রাসূল তোর পক্ষে চলে আসব রে। এক কানে আওয়াজ আসতেছে মদিনার থেকে, আরেক কানে মদিনার আওলাদ কানে কানে বলতেছে। এমনি সময় জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, লেফারি বাঁশি বাজা রে, ও লেফারি বাঁশি বাজা, আজকে বড় জীবনের খেলা হয়ে যাবে রে, আজকে বড় ভাগ্যবান লাভজনক খেলা হয়ে যাবে। বাঁশি বাজাইলে লেফারি খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা সেট করলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে যায়। দর্শকেরা বলেন মানি না, আবার লাগাও, আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ এত বড় হাতির মতো পালোয়ান জমিনে পড়ে যায়, আবার লাগাও, মানি না। 3 বার লাগাইলে জুনাইদ 3 বার জমিনে পড়ে গেছে, নতি স্বীকার করে ফেলেছে। লোকজন বলেন এ কি করলো জুনাইদ? মশার মতো ব্যক্তির হাতে দুর্বল হয়ে নতি স্বীকার করে জমিনে পড়ে গেলেন হাতির মতো জুনাইদ। দৌড়ায় লোকজন গিয়ে বললেন, জুনাইদ রে
একই করলে রে জুনাইদ, এমন একটা জীর্ণ শীর্ণ লোকের কাছে নতি স্বীকার করলে, জমিনে পড়ে গেলে, দুর্বল হয়ে গেলে, জুনাইদ এই বাদশার দরবারে আর যায়ও না, মজার খাবার দিবে না, মোটা অঙ্কের বেতনও তুমি পাবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আরে মাঠের দর্শকেরা, আমি এই বাদশার দরবারে আর যাব না, আমি জুনাইদ দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। দর্শকেরা, আমি আর এই সমাজে যাব না, এই মহল্লায় যাব না, আমি আর আমার বাড়িতেও যাব না, বাদশার দরবারে যাব না, আমি মদিনার কামলেওয়ালা নবীর দরবারে রওনা হয়েছি। আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, দিনে রজনী কাঁদেন যিনি, দিনে রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফে করিয়ে দিবেন আল্লাহ, মাফে করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে জুনাইদ নিজ বাড়িতে যায় না, বাদশার দরবারে যায় না, নিজের সমাজে যায় না, গ্রামে যায় না, এই দেশের কাউরে মুখ দেখাবো না রে, যার ভালোবাসায় নতি স্বীকার করেছি, আমি সেই মদিনার কামলেওয়ালা নবীর দরবারে রওনা হয়েছি। জুনাইদ যাইতে যাইতে মদিনার পথে রওনা হইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটা গাছতলায় বসে গেলেন জুনাইদ। ঘুম এসে গেছে, কেউ নাই পাশে, একটু ঘুম ঘুম ভাব হইলে জুনাইদ দেখে রে মদিনার কামলেওয়ালা নবী হাজির হয়ে গেছে। মাথায় হাত বুলাইয়া বলে, জুনাইদ রে, আমার আওলাদের মুখে হাসি ফুটাইছস, আমার দরবারে রওনা হয়েছস, মদিনায় যাইতে হবে না রে, আমি মদিনার নবী তোর কাছে আইসা গেছি। আমার আওলাদের ভালোবাসার বিনিময় আমি নবী তোর মাথায় পাগড়ি পরাইয়া তোকে আজকে পালোয়ান জুনাইদ নয়, তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার তাজ জুনাইদ বানাইয়া দিয়ে গেলাম। বাবারে ওলি হবেন এই নবীর ভালোবাসায় আছেন, এই নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, এই নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। বাবারে সহজ পথ এই নবীর উম্মতের জন্য, জিনিসগুলি খালি বাড়িতে নেন, আমলে নেন, সহজ হয়ে যাবে সবকিছু। বাবারা ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? এই নবীর ভালোবাসায় শুধু ওলি নয়, কি চাবেন এই নবীর ভালোবাসায় যা চাবেন তাই পাবেন। আল্লাহু আকবার বলুন। যাবেন, বিবি বারবার বলেন, স্বামী গো
নবীকে যদি একদিনের জন্য দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসতেন, আমরা গরিব মানুষ, নবীকে মন ভরে দেখতাম, নবীর দুইটা কথা শুনতাম। জাবের দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ কালকে আমার বাড়িতে দাওয়াত খাবেন, নবী গো দাওয়াত গ্রহণ করুন, আমি গরিব মানুষ। দাওয়াত রাখলেন নবী, দুপুরবেলা রুটি পাকাইতেছেন, গোশত পাকাইতেছেন, বিবি রুটি গোশত পাকাইয়া এদিকে রান্নাঘরে ব্যস্ত আছেন। জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, দুই ভাই, একজন আরেকজনকে বলে, ভাই আব্বু যে বকরি ছাগল জব করছে দেখছো, কিভাবে জব করছে? এক ভাইকে শোয়াইয়া আরেক ভাই গলার মধ্যে ছুরি লাগাইয়া দেখায় কিভাবে ছাগল জব করছে। বলুন ছুরি কি কার গলা সেটা মানবে? গলা কাইটা আলাদা হয়ে গেছে, গড়গড়ি করে রক্ত বাহির হইতেছে, গড়াগড়ি করতেছে, মাথাটা পড়ে আছে, চোখগুলি কাঁপতেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে, চুট্টু চুট্টু সুরে যেন মা মা কয়া কাঁদতেছে। মা রক্তের আওয়াজ শুনে বেরিয়ে আসলেন রান্নাঘর থেকে, আইসা দেখে রে মায়ের কলিজা যেন দুইটা ভাগ হয়ে গেছে। এ বাবা কি করলি? ভাইয়ের গলা ভাই কেটে ফেললি, কি করলি রে বাবা? বুঝে ফেলেছে কাজটা ভালো করি নাই, ছুরিটা ছেড়ে দিয়ে দৌড় দিলেন, মায়ের কাছ থেকে দূরে সরে যাবেন। পাথরে স্লিপ কাইটা পরে আরেকটা পাথরে মাথা বাড়ি খাইয়া বাচ্চা ছেলে, তার মাথা ফাইটা মস্তক গুলি সিটে পড়ে গেছে, গলা কাটা মুরগির মতো হাত পাও নাড়ায়া ডাকতেছে, মা মা গো আমারে ধরো না গো মা, আমিও তো মরে যাব মা, তুমি আমারে ধরো। মা দুই ছেলের মাঝখানে দাঁড়াইয়া ডাকে, মাহুদ তুমি বুঝি দেখতে চাও আজকে তোমার নবীরে ভালোবাসি না সন্তানের ভালোবাসি? হ্যাঁ মাবুদ, আমি মেয়ে বলে আমার দুর্বল ভাইব না, সন্তানের ভালোবাসা ছেড়ে দিলাম, তোমার নবীর ভালোবাসা ছাড়লাম না। এই ভালোবাসা দিয়ে যাইয়া দেখেন ইয়াসরিব নামের বালুর দেশ, পাথরের দেশ, আজকে শুধুমাত্র নবীর ভালোবাসায়, নবীর আদর্শ দিয়ে সোনার মদিনা বানায়া ফেলাইছে। সোনার বাংলা নাম দিয়ে পারলাম না এই দুনিয়াতে সোনার মানুষ গড়তে। সোনার মানুষ যদি হতে চাও, এই প্রেমের নবীর ভালোবাসা লইয়া এই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া লও। আল্লাহু আকবার বলো। এই সোনার বাংলার মানুষ যদি এই নবীর আদর্শ, নবীর ভালোবাসার মালা গলায় পড়তে পারো, এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি করে দিতে পারবে কিনা বলুন? আমার বিশ্বাস বেশি দিন বাকি নয়, যেইভাবে দেশের যুবকগুলো রাসূল প্রেমিক হয়ে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা খুঁজতেছে, জায়গায় জায়গায় যুবকদের উদ্যোগে মাহফিল চলছে, একদিন যুবকেরা নবীর আদর্শে ঢুকে গেলে এই সোনার বাংলার জমিনের নিচে বেশি দিন নয় সোনার খনির সন্ধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এই দেশের গরিবী অবস্থা থাকবে না। আমরা আখিরি নবীর উম্মত, আসুন নবীর আদর্শ নিয়ে বেরিয়ে যাই। যে নবীর ভালোবাসা দিয়ে আজকে মক্কার মানুষ, মদিনার মানুষ কত শান্তিতে আছে। তেলের খনি, সোনার খনি, বলুন তেলের খনি, সোনার খনি কে দিল? সে আল্লাহ কি আছে? আমরাও পাবো যদি এই নবীর প্রেমের মালা গলায় পড়তে পারি। কষ্ট হইতেছে আপনাদের? বলতেছিলাম নবীর ভালোবাসায় শুধু ওলি না, যা চাইবেন তাই পাইবেন, কিন্তু নবীকে নিয়ে যাইতে হবে, নবীর ভালোবাসা সহ হাত বাড়াইতে হবে। জাবেরের বিবি, দুইটা সন্তান, দুই পাশে, একজনের গলা কাটা আরেকজনের মাথা ফাটা, দুইজনকে শেষরাইয়া রান্নাঘরের পাশে চাদর দিয়ে ঘুরে। বিবি কান্দে না, শুধু রান্নার কাজে ব্যস্ত। মাঝে মাঝে যদি কান্দতে ইচ্ছে করে চাপা দেয় নবীর ভালোবাসার চাপা। জাবেরের বিবি, সন্তানের জন্য কান্দিস না, তুই কি জানোস না এই নবী যদি না হইতো তাহলে তুই জাবেরের বিবি হইতি না, তোর সন্তানও হইতো না। যার খাতিরে পাইছস এই নবীরে কষ্ট দেওয়া যাবে না, সম্ভব। রান্না বাড়া শেষ করে ফেললেন, জাবের নবীজিকে নিয়ে বাড়িতে এসে গেলেন, বিছানা ফিটফাট করে বসিয়ে দিলেন নবীজিকে। জাবেরের বিবি ঘরের পর্দার ফাঁক করে নবীর সুন্দর চেহারা দেখে
গুনগুন গুনগুন করে নবীর সুন্দর চেহারার মায়ায় পড়ে গান গায়। দুইটা সন্তান মরে গেল, সন্তানের খবর নাই। আমার নবীরে দেখে গুনগুন করে গান গায়, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান। বাবারা, জাবেরের বিবি দুই সন্তান মৃত ভুলে গেলেন নবীর ভালোবাসায়। জাবের দৌড়ে ভিতরে ঢুকছে, বিবি গো, ও বিবি কই তুমি, নবী এসে গেছে, রুটি দাও, গোশত দাও। জাবের দেখে বিবি পর্দার ফাঁকে নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে গুনগুন গুনগুন করে গান গায়, ও বিবি আয়, রুটি দে, গোশত দে। জাবেরের বিবি রুটি বেড়ে দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন, নবীজির সামনে নিলেন রুটি গোশত, নবী খাবেন, হাত দেবেন। এমন সময় জিবরাইলকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা। জাবেরের বিবি আমার বন্ধুর ভালোবাসায় দুইটা সন্তান বিদায় হলো, একবার চোখের পানি ছাড়লো না, বন্ধুর ভালোবাসার দিকে লক্ষ্য দিয়ে কাজ করছে। আমার বন্ধুরে যায়া ক, জাবেরের বিবি দুইটা সন্তান সঙ্গে না লইয়া আমার বন্ধু যেন রুটিতে হাত না লাগায়। নবী হাত দিবে, রুটি খাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। ও জিবরাইল, হঠাৎ করে কি ব্যাপার? যে রুটিতে হাত দিবেন না, রুটিতে হাত দিবেন না। জাবেরের দুইটা ছেলে সঙ্গে লইয়া খাইতে কইছে আল্লাহ। নবীজি ডাকে, জাবের তোর ছেলে দুইটা কই? হুজুর আছে, তারা নিয়ে আসো। বিবি আমার ছেলেগুলো কই? কেমন বিবি রে? ও ফটিয়ার মা বোনেরা, পারবানি এই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য। আমার মন বলে, যারা এই মাহফিলের আয়োজন করেছে, এই ছেলেদের মা বুঝি এই নবীকে ভালোবাসা দিয়েছে। ওই ভালোবাসার মহিলাদের সন্তানগুলো আজকে নবীর মিলাদের পক্ষে মাহফিলের আয়োজন করেছে। জাবের ডাকতেছে, বিবি আমার ছেলেগুলো কই? নবীজি বলে, আমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে খাবে। কত খুশির কথা। জাবেরের বিবি জবাব দেন, ও স্বামী, ছেলেরা ঘুমিয়ে আছে, এখন খাবে না। যা বলেন নবীজিকে খাওয়ার জন্য, হুজুর আপনি খান, ছেলেরা ঘুমিয়ে আছে। নবীজি খাইতে চাইলে আবার জিবরাইল নিষেধ, হুজুর খাবেন না, ছেলে দুইটা না লইয়া। আবার বলে, ও জাবের ছেলে দুইটা নিয়ে আসো, না হয় আমি নবী খাবো না। যা ডাকতেছে, ও বিবি ছেলে দুইটা কই গো? না দিলে রাসূল বলে খাবে না। জাবেরের বিবি দুইটা চোখের পানি ছেড়ে দৌড়াইয়া যাইয়া স্বামীর গলায় ধরে দুই গালে চুমায়, স্বামী একটা কথা বলি, তুমি দুঃখ নিও না। স্বামী, এমন এক ঘটনা ঘটেছে, আমি মা হইয়া যদি সইতে পারি, বলো তুমি বাবা হইয়া সইবানি? আমি মা হইয়া যদি সইতে পারি, তুমি বাবা হইয়া সইবানি? কি হয়েছে রে বিবি? স্বামী গো, ও স্বামী, আমার দুইটা ছেলে ছাগল জব করা খেলতে যাইয়া, একটা ছেলে গলা কাটা গো, আর একটা ছেলে মাথা ফাটা গো। জীবনের তরে আমার কলিজার টুকরা গুলো বিদায় হইয়া গেছে। চিৎকার মারলেন জাবের বিবি, দুই ছেলে হারাইয়া একটু চোখের পানিও ছাড়লি না। কার জন্য গো? সন্তান বিদায় করে দিলে সন্তানের দুঃখ নিলে না। জাবেরের বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, স্বামী সন্তান বিদায় দিতে পারি গো, রাসূলের ভালোবাসা বিদায় দিতে পারি না। আবার আল্লাহ বলেন, জাবের রে, ও
ও জাবেরের বিবি রে, আমি আল্লাহ যে নবীর ভালোবাসায় এত কিছু করেছি, এই নবীর ভালোবাসায় সন্তান বিদায় দিলি, এই সন্তান আমি আল্লাহ নিব না, আমার নবীর ভালোবাসার বিনিময় আজকে আমি আল্লাহ দান করে দিব। স্বামী রাসূলকে খাইতে বলো, তুমি কাইদো না, কাঁদলে রাসূল খাবে না। ও ও স্বামী, রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। নবীজির কাছে যাইতেছে জাবের, চোখের পানিগুলো মুছতে মুছতে যাইতেছে, বিবি গো আমার দুইটা সোনার পুতুল কই গো, আমি একবার দেখি না আমার দুইটা বাবারে। কাপড়েরটা সরাইয়া দিলে, উপর থেকে চাদর সরাইয়া দিলে, জাবের তাকাইয়া দেখে দুইটা কলিজার টুকরা জীবনের ঘুম ঘুমাইয়া রইছে। মাথায় হাত বুলাইয়া ডাকে, সন্তানেরা রে, আর কি আমারে বাবা বলে ডাক দিবি না, আর কি আমার কুলে আসবি না। বিবি টাইনা টাইনা তার করাইলেন, স্বামী এইভাবে কাঁদবেন না, রাসূলের কাছে যান, রাসূল কষ্ট পাবে। যায় পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো মুছতেছে জাবের। নবীজি গায়ে, জাবের রে, চাইলাম দুইটা সন্তান দিলি না, দুইটা চোখের পানি কেন বাহির করলি? হুজুর খান, আমার ছেলেরা খাবে না গো, আমার ছেলে দুইটা জীবনের বিদায় হয়ে জীবনের ঘুম ঘুমিয়ে গেছে, এই জগতের খাবার তারা আর খাবে না। রাসূল বলেন, বলো কি? জি হুজুর, কিভাবে? এইভাবে বকরি জব করা, ছাগল জব করা খেলতে যাইয়া দুইটা বাচ্চা বিদায়। রাসূল খানার প্লেট ধাক্কা দিয়ে সরাইলেন, আমারে বলতেছে তোর ছেলে নিয়ে খাওয়ার জন্য, আর তুই বলতেছিস তোর ছেলেগুলি মৃত্যুবরণ করেছে, আসো দেখি এটা কেমন ঘটনা। নবী যখন বসার থেকে উঠে দাঁড়াইলেন, লক্ষ লক্ষ ফেরেশতারা নাজিল হয়ে গেলেন আমার নবীর ভালোবাসার খেলা দেখার জন্য। আমার নবী এক কদম দুই কদম করে সামনের দিকে যাচ্ছে, রহমতের ফেরেশতারা নবীর ভালোবাসার খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে। জাবের ছেলেদের মুখ থেকে চাদর সরাইয়া দিলে আমার নবী দেখে বাচ্চা দুইটা মৃত। নবীজি ডাকতেছে, প্রভু গো, দুইটা বাচ্চা মৃত, তুমি বলেছো নিয়ে খাওয়ার জন্য, এটা কেমন কথা বুঝে আসে না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, যে বন্ধুর ভালোবাসাই জাবের বিবি দুইটা সন্তান বিদায় দিল, আমার নবীর ভালোবাসা বিদায় দিল না, আমি আজকে ভালোবাসার পুরস্কার দান করে দিব। নবীজিকে মাথায় হাত লাগাইয়া, ও জিবরাইল, আমার নবীকে দুইটা হাত বাড়াইয়া ডাক দিতে বলো। নবীজি দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, ও জাবেরের ছেলেরা আয়, আমার আল্লাহ বলেছে আমি রাসূলের সাথে তোরা খানা খাইতি। এইভাবে ডাক দেওয়ার পর জিবরাইল এসে মাথায় ধাক্কা দিলেন, জাবেরের ছেলেরা রে, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেয়, এই নবী হাত বাড়াইয়া ডাকবি আর তোরা শুয়ে থাকবি, এটা হয় না। আমার নবী হাত বাড়াইয়া ডাকলে, জিবরাইল মাথার মধ্যে হাত বুলাইয়া ধাক্কা দিলে, আমার আল্লাহর কুদরত, নবীর ভালোবাসার বিনিময় দুইটা মৃত ছেলে জীবিত হইয়া নবীর হাতে হাত লাগাইয়া দাঁড়াইয়া গেছে। নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, এই নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, এই নবীর ভালোবাসায় মৃত মানুষ জীবিত হয়, এমনকি সকল সমস্যা দূর হয়ে শান্তির ফায়সালা আসবে যদি এই নবীর আদর্শ নিয়ে এই নবীর ভালোবাসার মালা গলায় পড়তে পারেন। বাবারা, শুধু নবীর ভালোবাসার ওয়াজ করতে গেলে সারা জীবন করা যাবে, শেষ হবে না। নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা বলুন? নবীর ভালোবাসা যারা দিয়েছে কেউ ঠগে নাই।